আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। এর আগের টিউটোরিয়ালে আমি অ্যারের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। মাঝখানে সুইচ কেসের টপিকটা আমার বাদ পড়ে গেছিল, তাই আজকে আমি সুইচ কেস নিয়ে আলোচনা করব। চলুন ভিডিও শুরু করা যাক। সুইচ স্টেটমেন্ট এটা আসলে মূলত ইফ এলস এর পরিবর্তে ব্যবহার করা হয়। অনেকে ধারণা করে যে সুইচ কেস এই স্টেটমেন্টটা বা বা সিনট্যাক্সটা ইফ এলস এর থেকে ইজিয়ার হয়। এখানে সুইচ কেজে আমাদের প্রথমে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুইচ স্টেটমেন্টের প্যারামিটারের ভেতর দিয়ে আমাদের একটা এক্সপ্রেশন পার হবে, অর্থাৎ এখানে আমরা ভেরিয়েবল এক্সপ্রেশন গুলো আর কি এর ভেতর দিয়ে পাসিং করব এবং পরবর্তীতে কেজের মাধ্যমে আমরা সিলেকশন করব। এটার উপর ডিপেন্ড করে আমাদের কোডটা আর কি চলবে। আর এখানে প্রত্যেকটা কেজের পরে একটা করে ব্রেক ইউজ করতে হবে এবং একটা ডিফল্ট আর কি ডিফল্ট পার্ট থাকে স্টেটমেন্টে, সুইচ স্টেটমেন্টে। তো আমরা ফ্লো চার্টটা দেখলে আরেকটু ক্লিয়ার হতে পারবো। তো এখানে আমরা সুইচ কেস স্টেটমেন্টের ফ্লো চার্টটা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে সিঙ্গেল এক্সপ্রেশন থাকবে, অর্থাৎ এখানে একটা এক্সপ্রেশন থাকবে সিঙ্গেলি। আর এখানে আমাদের ইকুয়াল টু কেস কন্টেন্ট, অর্থাৎ এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে কিছু কেস থাকবে এবং এর একটা ডিফল্ট কোড থাকবে, যেটা আর কি আমরা ইফ এলসে শুধু ইলসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এটা আর কি ডিফল্ট হিসেবে এই কোডটা ব্যবহার করা হবে। আদারওয়াইজ সবগুলা কেস একই রকম নিয়মে ব্যবহার করা হবে এবং এগুলা একই রকম ভাবে কাজ করে। এখন আমরা ডাইরেক্ট কোড শুরু করি, তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। কোডে প্রথমে আমি যে কাজটা করব সেটা হলো যে আমি একটি ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিলাম। নেওয়ার পরে এই ভেরিয়েবলটা আমরা ইনপুট নিব, ইন্টার সিলেক্ট ভ্যালু। তো এটা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিলাম, %d, and a। এখন যে কাজটা হবে যে সুইচ কেজের মাধ্যমে সিলেক্ট করতে হবে যে আমি এখন কোন পজিশনটা সিলেক্ট করে কি প্রিন্ট করে দেখাতে যাচ্ছি ইউজারকে। সাপোজ আমি যদি 0 থেকে 9 পর্যন্ত একটা কাউন্টার কাউন্ট করি নাম্বার, যখন ইউজার 1 সিলেক্ট করবে, 1 প্রেস করবে, তখন তাকে একটা মেনু দেখাবে এবং 2 সিলেক্ট করে আরেকটা, এভাবে 9 পর্যন্ত সে ভ্যালু সিলেক্ট করতে পারবে। আদারওয়াইজ 9 এর উপরে অথবা 9 এর নিচে গেলে সে আর কোনো 9 এর নিচে বলতে 0 এর নিচে মাইনাস ভ্যালু ইনপুট দিলে সেখানে আর কি ডিফল্ট যে আমাদের ভ্যালুটা সেটা প্রিন্ট করে দেখাবে। তো এখানে আমরা সুইচ ইউজ করলাম। এখন এখানে আমাদের যে এক্সপ্রেশনটা পার হবে সেটা হচ্ছে পার হলো। এবার হচ্ছে আমরা কেজ ইউজ করব। যখন কেজ 0 হবে তখন প্রিন্ট করে দেখাবে যে সিলেক্ট 1 এবং এরপরে সে ব্রেক করবে। ব্রেকের আগ পর্যন্ত এই কেজের আমাদের যতগুলো ফাংশন আছে, যতগুলো এই কেজের ভেতরে যতগুলো অপশন আমরা ইনক্লুড করতে চাই, সবগুলো অপারেশন বা অপশন আমরা এখানে ইনক্লুড করতে পারি। তাহলে আমাদের সেই অনুযায়ী এই কেসটা কাজ করবে। তো এরপরে আমরা অনুরূপভাবে যে বাকি
কেজ আছে 9 পর্যন্ত, 0 to 9 পর্যন্ত, সেইগুলো এখানে সেম ভাবে লিখে যাব। তো আমি জাস্ট এটা কপি পেস্ট করে দিচ্ছি। তো এখানে ইউজারের সুবিধার্থে আমরা 0 থেকে 9 এরকম একটা সিম্বল দিয়ে রাখতে পারি। তো এখানে যখন 0 হবে, এখানে যখন 1 হবে, এই জায়গাতেও 1 লিখতে হবে, এখানে 2, এখন 3, এখানেও 3, 4, 4, 5, 6, আমাদের কত 6, 7, এখানেও 7, এখানে 8, এখানেও 8, এবং এখানে দিলাম আমরা 9, এখানেও 9। তো এই কটা কেস যদি ইউজার সিলেক্ট করে, তাহলে আমাদের এই প্রত্যেকটা কেস অনুযায়ী যে প্রিন্ট এফে প্রিন্ট করা আছে যে ভ্যালুটা, সেটা প্রিন্ট করে দেখাবে। এবং আমাদের সুইচ স্টেটমেন্টে আমাদের ডিফল্ট বলে একটা ভ্যালু আছে, কোড আছে। তো আমাদের এই 10টা পজিশনের বাইরে যদি ইউজার সিলেক্ট করে, তাহলে আমাদের ডিফল্ট ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। প্রিন্ট এফ আউট অফ মেনু নাম্বার, আউট অফ মেনু, এটা আমাদের প্রিন্ট করে দেখাবে। এখন আমরা এটাকে রান করে দেখি। তো আমরা প্রথমে সিলেক্ট করলাম 9, এই তো এখানে 9 সিলেক্ট করলাম, আমরা দেখালো। যদি আমরা 9 এর উপরে সিলেক্ট করে দেখি, তাহলে কি হবে? সাপোজ আমরা 10 সিলেক্ট করলাম, যে আউট অফ মেনু, অর্থাৎ মেনুতে আমাদের 10 বলে কোনো অপশন নেই। তো অনুরূপভাবে আমরা যদি -10 ইনপুট দিই, এখানেও সেই একই রকম আউট অফ মেনু, কারণ আমাদের এখানে যে স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছে সুইচের ভেতরে, যে কেসগুলো ব্যবহার করা হয়েছে, সেটা 0 থেকে 9 পর্যন্ত কাজ করবে। আদারওয়াইজ সে তার বাইরের কোনো সংখ্যা যদি ইউজার ইনপুট দেয়, তাহলে তাকে আউট অফ মেনু দেখাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্টস করবেন, আমি আমার সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। পরবর্তী টিউটোরিয়ালের আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।